কবর খেউলো লাগি বেষ্টর ফুলবা কিসে হইব, খেউলো লাগি জাহান্নামর গাড়া হইব, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমি কবর লইবার বাদে কবরটা আমার লাগি বেষ্টর ফুলবা কিসে হইত, ই অনুযায়ী আল্লাহর জমিন থাকি ততখান ফঞ্জি লইয়া যাইতা আমি চিন্তা তো নাই, ফতেও নাই, চেষ্টা তো নাই। মাথুন না ই চিন্তাত ই চেষ্টাত ই ফতে থাকলে কি এখন মানুষ নমাজ ছাড়ি দে? মাথুকা ছাড়বনি নমাজ? যে মানুষের ভিতরে কবরের চিন্তা আছে, আজান হইবার বাদে বান্ধিয়াও কোনো মানুষ ওই মানুষের নমাজ থেকে ওরাইয়া রাখতে পারত না, পারবনি না। বেশ দুদক তো খবর থেকে আরম্ভ উজরে ওয়াইলাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিল নার। খবর দেওয়ার বাদে খবর খেউলো লাগি বেষ্টর বলবা গিজা, খেউলো লাগি জাহান্নামর দাউ দাউ খোলা জ্বলন্ত আগুনের গাড়া। যে মানুষের নমাজ পড়ল না, না ফলি ফলি কবরও গেল, এই মানুষ লাগি কবর বেস্তর ফুলবা গিসা হইবনি, হাতের তো মাথা হইব তোরা হইবনি। তে কবর খা লাগি বেস্তর ফুলবা গিসা হইব, নমাজি মানুষ লাগি হইলা সুবহানাল্লাহ। খা লাগি হইব নমাজি মানুষ লাগি। বেনমাজি মানুষ যারা এরা কবরও যাইব, এরার কবর জাহান্নামর দাউ দাউ করা জ্বলন্ত আগুনের গাড়া হইব। নমাজি মানুষ মরিয়া কবর দেওয়ার বাদে খবর ওই মানুষে হ্যাঁ নমাজ পড়ার কারণে আল্লাহর দরবার থাকি সম্মানিত হইব। নমাজি মানুষের দুনিয়ার জেলার সম্মান আছে, কবর দেওয়ার বাদে ওলার সম্মান আছে। নমাজ পড়ি পড়ি এখন মানুষ মারা গেলা, খবরও গেলা, ফিরিস্তা হলাইবার সওয়াল করবা লাগি বন্দারে রূহ দে হইব, খবরও বন্দা দিতে হইব। কিন্তু যখন বন্দায় রূহ ফিরিয়া পাইব, চক্ষু মিলিয়া চাইব, বন্দায় দেখব সূর্য ডুবি ডুবি যায়, আসরের নামাজের টাইম যায় যায়। ফিরিস্তা হলে হইবা আমার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। বন্দায় হইব আগে ওযুর পানি দে, আসরের নামাজ না পড়িয়া কোনো মাছ চলতো না। ফিরিস্তা হলে আল্লাহর দরবারে হইব, আল্লাহ ই তোমার কোন বন্দার কবর আমরা রে বাড়াইলাই, আমরা হই একটা বন্দায় হয় আর একটা। আল্লাহ বিকাইবা আমার বন্দায় কিতা কয় বলে আমরা কই আল্লাহর পরিচয় দিত, নবীর পরিচয় দিত, ধর্মর পরিচয় দিত। বন্দা কয় আসরের নামাজের টাইম যায় যায়, ওযুর পানি দিতাম। আমার আল্লাহ ডাক দিয়া হইব, ফিরিস্তা বল আমার যে গোলামের সারাটা জীবন আমি আল্লাহর জমিনে নমাজ পড়ি পড়ি জীবনটা কাটাইল, মরিয়া আমারই গোলাম আইল, খবর আইল আমারই গোলামে তো নমাজের কথাও হইব। হয়তো খবর হইবার বাদে আমার যে গোলামে নমাজের কথা কয়, নমাজের ভিতরেও তো আমি আল্লাহর পরিচয় আছে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আছে, নমাজের ভিতরেও তো আমার দ্বীন ইসলামের পরিচয় আছে। তাইলে নমাজি মানুষ মরিয়া খবরও গেলেও সম্মান আছে না নাই? এই সম্মান খেয়ে দিবা আল্লাহ। দুনিয়ার সমাজ ব্যবস্থায়ও মানুষের সম্মান আছে, কেউ মেম্বার চেয়ারম্যান, কেউ এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছেন না নাই? কিন্তু ইটা ফদ যতদিন আছে সম্মান ততদিন আছে, ফদ গেলে গিয়ে আর কেউ সম্মান করে না। মাধুকা আল্লাহ দরবারে কোনো মানুষ যদি সম্মানী হয়ে যায়, হে মানুষ দুনিয়ার যতদিন দেখবো আল্লাহর দেওয়া সম্মান লইয়া দেখবো, যেদিন মরি যাইব কবরও যাইব, আল্লাহর দেওয়া সম্মান লইয়া খবরও যাইব। হাসরের ময়দানের দিন যে সময় কবর থেকে উঠব,
আল্লাহর দেওয়ার সম্মান লইয়া সলর ময়দানের দিন উঠব। আল্লাহর কাছে মানুষ যে সম্মানই যায়, এটা কেউ খালিয়া নিতে পারে না, পারেনি মাতুকা। দুনিয়ার সম্মানের শেয়ার 5 বছর বাদে 2 বছর বাদে মাইজা খালিয়া নিতে পারেন না, পারে না মাতুকা, পারে তো। আল্লাহ যেটা দেয়নি এটা কেউ খালিয়া নিতে পারে না। আর আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ হরি হরি যারা সম্মানী হয়ে গেছে, হেরা কোনো মানুষরে মরা হইলে জিতা মানুষ হইলেও তাই মরা, আর কোন মরা মানুষরে জিতা হইলে এরা জিতা হোকা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আল্লাহ হরি হরি মানুষ আল্লাহর কিছু দামি হয়ে যায়, যদি আল্লাহ আল্লাহ হরি হরি মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যায়, আল্লাহর কিছু সম্মানী হয়ে যায়, ই মানুষের দোকানোর দাম আল্লাহর কাছে আছে নিনা নাই। আল্লাহর কাছে দামি মানুষে কোনো মানুষরে যদি দোয়া দিলায়, এই দোয়াই মানুষের দুনিয়া খেলা দুজল হয়ে যাইব। আল্লাহ বলে মানুষে আল্লাহর কাছে দামি মানুষে যদি কোনো মানুষের উপরে বদুয়া দিলায়, এই বদুয়াই মানুষের দুনিয়া ফেরাত বরবাদ হয়ে যাইব। দামি হইব আল্লাহর কাছে, হোক ঠিক না, ঠিক নাই জোরে মাতুক আখার কাছে দামি হইব, আল্লাহর কাছে দামি হইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত এ মহিলার স্বামী যুদ্ধর ময়দানে গেছেন। দীর্ঘদিন হয়ে গেছে মহিলার স্বামী যুদ্ধর ময়দান থেকে ফিরিয়ে আইসেন না। একদিন রাইত ঘুমাইছেন, খাবার মাঝে দেখেন এটা মৌমাছি উড়িয়া ইয়া দান করে ফড়িয়া মারা গেছে। খাপ দেখছেন, ঘুম থেকে উঠছেন, বড় পরিশানি মনের মাঝে, কিতা খাপ দেখলাম। বেড়িতে বালা খাপ দেখলেও দেখুন জানি তার ভিতরে জ্বালা থাকে, পাতলি না, দিল নরম তো। উত্তর করে দক্ষিণ করে ফুয়ার করে হইস হালে আঠি তার খোলা, কিতা দেখলাম গো, ডর থাকে। আর বাদ খাপ দেখলে তো এই দিন আর খানি ঘুম নাই। মহিলা খাবে দেখছেন একটা মৌমাছি উড়িয়ে দান করে ফড়িয়া মারা গেছে। বড় পরিশানির মাঝে খাপ দেখিয়া ঘুম থেকে উঠছেন, আল্লাহ নবীর দরবার হাজির হইছেন। কইল ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাইতে একটা খাপ দেখলাম, এটা মৌমাছি উড়িয়া আমার গরো ফড়িয়া মারা গেছে। খাপটা দেখবার বাদে আমি বড় পরিশানির মাঝে, স্বামী আমার যুদ্ধর ময়দানও গেছেন, বহুত দিন হয়ে গেল এখনো বাড়িতে ফিরিয়ে আইছেন না। কোনো দুর্ঘটনাটি ঘটলো, কিতা খাপ দেখলাম। খাবার তাবির নবীবালা জানবা, আসমানের নিচে জমিনের উপরে না নবীর থেকে আর কেউ বালা পারবা, আছেন না। আল্লাহর সৃষ্টির শুরুতে কিয়ামত পর্যন্ত খাবার তাবির নবিয়ে যতখান খরিয়া দিতে পারবা, এর উপরে দিয়ে আর কেউ পারবানি না, পারতা নাই। কারণ আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবার মর্যাদার ঊর্ধ্বে হইল আমার নবীর মর্যাদা, দূরে হইল না। সুবহানাল্লাহ। নবীও তো বুঝিলেইছেন, আল্লাহ নবীয়ে বেটিরে সবর ধৈর্য দরবার ওয়াজ করেন। খনগ সবর হলে ওটা ফায়দা হইব, ওটা লাভ হইব। সবর হলে লাভ হয়নি না, হয় না। কোরআন দিছে তো আজ আপনারা গাঁর মানুষও তো কইন সবরে মেওয়া হলে, হ্যাঁ মাথেন না, কইনি না কইলা। আল্লাহ বলবেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করব এরারে আমি আল্লাহর পক্ষ থেকে ধন্যবাদ। ওকে সুবহানাল্লাহ। যারা সবর করব আমি আল্লাহর পক্ষ থেকে তারারে সুসংবাদ। আল্লাহ সুসংবাদ দিলেই ব্যস্ত যাইতে আর কোনো অসুবিধা আসেনি। ওয়াজ মনে বুঝরা না কিতা মাথন জানি, আল্লাহ কেউরে সুসংবাদ দিলেই ব্যস্ত যাইতে আর অসুবিধা আসেনি না। আল্লাহ বলবেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করব আর কেউরে ফাঁকবা না ফাঁক আমি আল্লাহরে তারার লগে ভাইব। আরো জোরে হইল না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সবর করতাম পারি না, করলে না আল্লাহরে ভাইতাম। আমরা তো সবর করতাম পারি না, করলে না আল্লাহরে ভাইতাম। মাধুকা আল্লাহ হইলা সবর কর, কেউ ফাঁস বা নামাজ আমারে ভাইবে। আল্লাহুম্মা ওয়ালালা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উজুরে হাদিস শরীফের মাঝে বলবেন সাবরুন নিসফুল ঈমান,
সবর হইল ইমানের অর্ধেক, তার মাঝে সবর আছে তার ফাক্কা ইমান আছে, সবর যার মাঝে নাই তার ইমান আদা আছে। নবীর কথা দেখ, আমি বা গেলাম না, আল্লাহ নবী বেটিকে সবরের ওয়াজ করলা হইলা গো, তুমি সবর করো গো, সবর যদি করোতে আল্লাহর কাছে ওটা ফায়দা হইবে, ওটা ফায়দা হইবে। সবর ধৈর্যর ওয়াজ আল্লাহ নবী মহিলারে উনাইলা, আর এর বাদে কইলা গো মহিলা, তোমার খবর তাবির হইল তোমার স্বামী যুদ্ধর ময়দান শহীদ হয়ে গেছ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতা হইলা নবী, তোমার স্বামী যুদ্ধর ময়দান শহীদ হয়ে গেছে। কারণ উনি তো বেটির আসমান মাঙ্কি মাথা ধরছে, কারণ স্বামী আছে যার, দুনিয়া আছে তার, জামাই নাই, দুনিয়াও নাই, মাথা ঠিক না ঠিক নাই। ইয়া বেটিরে তুই কইল বলে আচ্ছা দুনিয়ার সম্পদ দিলে আমি তোর জামাই গুতা খালি দিলা, কইব থনি তোর দুনিয়ার সম্পদ জামাই দিতাম নাই। মাতুকা ই মায়া খেয়া লাগাই দিছেন, জোরে কই দিবি মায়া খেয়া লাগাই দিছেন। আল্লাহ কিটা লাগি ই সংসারটা তো ইসলামী সংসার, হইল না সুবহানাল্লাহ। এই সংসার তো আল্লাহর বিধানের সংসার, এই সংসার তো নবীর তরিকার সংসার। আল্লাহর বিধান নবীর তরিকার যা হইব ইন বরকত রহমত দিবা, খেয়ে যেটা হইলা খেয়ে দিবা, হইব থনি তোর দুনিয়ার সম্পদ জামাই দিতাম লাই, মায়া লাগাই দিছেন খেয়ে আল্লাহ হোক আছে আল্লাহ। এলাকি দেখুন জানি সংসারও মানে বয়স যত বাড়ে স্বামী স্ত্রীর মাঝে মহব্বত তত বাড়ে, হোক আর ঠিক নাই, ঠিক না ঠিক নাই। হ্যাঁ ই মনে হল নি খালি জোয়ান খালো মায়া, এই জোয়ান খালোর মায়া লইয়া যারা পাগল হইছেন এরা বুড়াগির মায়া তো এখনো বুঝছেন না, মাতকা ঠিক না ঠিক নাই। সংসারের মায়া যত বয়স বাড়বো একজনের লোকে আর একজনের মায়া তত বাড়বো, দূরে হইল না সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল এটা বাস্তব দিনে বাস্তব নাই, মাতকা বাস্তব মাথা সাইনতে করা এটা বাস্তব, এটা ই মায়া আল্লাহ লাগাই দিছে। নবীয়ে যেই মাত্র কইছেন গো তোমার খাবার সাবির, তোমার স্বামী যুদ্ধর ময়দান শহীদ হয়ে গেছেন, আসমান মাঙ্কি মাথা পড়ছে। সকল বানি বালাই বালাই বুক বাজাই বাজাইয়া আউলা জাউলা হইয়া বাড়ি মুখার আনা দিছেন। যাইবার সময় রাস্তাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে দেখা হইছে। দেখিয়াও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল গো মহিলা ইলা কিটা লাগি কান্দো, কান্দিয়া বুক বাসাও, আর তোমারে বড় আউলা জাউলা লাগে, অত দুঃখ তোমার ভিতরে কিটা, সে তোমারে দুঃখ দিল। তাই কইলা কেউ আমারে দুঃখ দিছে না, কত খাইল এটা খাপ দেখলাম এটা মৌমাছি উড়িয়া ইয়া ফলিয়া আমার ঘর মারা গেছে, অতখান হইতেও আর হিদার হইতে পারছেন না, নবীর কাছে গেছেন, নবী খিতা হইছেন, খালি অতখান হইছেন। কত খাইল এটা খাপ দেখলাম এটা মৌমাছি উড়িয়া ইয়া আমার ঘর বলিয়া মারা গেছে। শুনিয়াও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কইল গো মহিলা তোমার খাপ তো বড় ভালো গো, তোমার খবর দাবি রইল তোমার স্বামী আইজ রাই তোমার ঘর ফিরিয়া আইবা। আল্লাহর বেটির খান্দা হয় না, আসি হয় না। নবী কইছেন শহীদ হয়ে গেছেন, যে দুনিয়াতে আসেন নি না মারা গেছেন, বাদুকা আবু বকর সিদ্দিকে বলা গো খাপ তো বড় ভালো গো, ই খান্দা খান্দা কিটা লাগে আইজ রাই তোমার স্বামী ঘর ফিরিয়া আইবা, দূরে হইল না সুবহানাল্লাহ। এখন তো বেজের খান্দা হয় না, আসি হয় না, নবীও হইলা কিতা আবু বকর হইলা কিতা, বাড়িত গেছেন কোনতে দেখি রাইত অপেক্ষা দিয়া আবু বকর কইছেন তাই যাইবা, আইলে তো বললাম আবু বকরে দিলা কইছেন, স্বামীও তো লাইছেন অপেক্ষায় আছেন। গভীর রাইত দরজার মাঝে শোনা যায় কটকটি কটকটি আওয়াজ, ভিতরে দিকের খেয়ে বলে আমি তোমার প্রাণের স্বামী যুদ্ধর ময়দান থেকে ফিরিয়ে আইছি। শুনিয়াও দরজা খুয়াইছেন, খুয়াইয়া দেখেন ঠিক উদান স্বামী যুদ্ধর ময়দান থেকে ফিরিয়ে আইছেন। আল্লাহর দরবারে সজ্জার মাঝে ভরিয়া কুরবানি ভালোইন আর বুক বাসাইন আর কান্দইন আর কইন আল্লাহ তোমার অভিবে ফরমাইছেন স্বামী আমার দুনিয়াত নাই শহীদ হয়ে গেছেন। এই কথার উপরে আর কোনো কথা চলে না, আমি এটারে ইয়াকিন করছি, বিশ্বাস করছি। এখনো আমার ভিতরে ইয়াকিন বিশ্বাস আছে, কিন্তু এর বাদেও যে আমার স্বামীরে আমার ঘর জীবিত বিরাই দিলাই, আবু বকরে কইসলা দেলা কইসলা ওলা তো হয়ে গেল। তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম,
সারা রাত আল্লাহ বিল্লাহ করইন কুরবানি বালাই নার বুক বাসাই না আল্লাহর কাছে স্বামী রে দে বিরিয়া ভাই জনে লাগি শুকরিয়া আদায় করো। পাঁচর দিন সকালে নবীর দরবারে গেছেন, ওই নবী এদে হইলে আমার স্বামী মরি গেছেন, শহীদ হয়ে গেছেন, বেদ কিতা বুঝা লাগবো। কিন্তু বিশ্বাস আছে এখনো যে নবীও কইছেন মরাতে মরা হইল না সুবহানাল্লাহ। এই আমরা তো ইমান যায় 10 টাকার চার ভিতরে, আমরা লাইন হলল ইমানই নাই। ও তো বুট আইছে আপনার 10 টাকার চা খাইয়া ইমান বেসরা মাদকা টিকরা টিকরা যে যে ফার্তিরে যেন হরা হরা এবার দান সফিয়া তোমার বাক্সত না মানে খাড়া হয়েছেন 10 জন বুট আছে তাহলে একটা রায় দুয়াইলে এগুলো 10 জনের কাছেও বেসরা দাম কত চা 1 কাপ নাউজুল্লাহ হইতা নানি। ইবা কম থাকলেও অন্যবা ইটা মানুষের অভাব নাই। আর ঘুম থেকে উঠিয়া যদি 200 টাকা পাইলাই তে আপনার মিছিল আরম্ভ করবো, সারা দিন তো করবো, আধা রাত করবো, হুতিয়া ঘুমাইয়াও মিছিল করবো, 200 টাকার মিছিল হোকা নাউজুবিল্লাহ। আমরা লামতে লামতে মুসলমান ওলা নিচে লামছি, আমরা ইমান তো ইলাওয়ার কথা নাই। বাতকা ঠিক না ঠিক নাই? ইমান ইলাওয়ার কথা নি না। 10 টাকার চা খাইয়া আসর বাদে একবার বিকি, মাগরিব বাদে একবার বিকি, জোর বাদে একবার বিকি, ফজর বাদে একবার বিকি, আধা রাইতে একবার বিকি, আর বুটোর আগর রাইতে হলো লাগে সানরাইট। মাথইলা বানাইয়া কইলাম চাইটা না বাস্তবে সানরাইট। এটা মুসলমানের বৈশিষ্ট্য হইতে পারে না, মুসলমানের আদর্শ হইতে পারে না। মুসলমানরা উঠাইয়া যদি কেউ গোলাবাই না লাগাই দে আর কয় ইমান ছাড়ি দে, মুসলমান হইলে খালি ইমানদার হইলে কইব 1000 বার নাই 1 কোটি বার জব করতে করিলা তবু ইমান ছাড়তাম না। মুসলমানে আপনার ইমানের দাবি করলে ইমান ওলা মজবুত হইতে হইব। হোকা ঠিকিরা ঠিকিরা ইমান তো আপনার সার কাপে দিয়ে আমাই গেছে গিয়া হকল নাই 200 টাকা ভাই আমাই গেছে গিয়া মাথুকা ঠিকিরা ঠিক নাই। আস্তাগফিরুল্লাহ। তো এই মহিলার ইমান মজবুত আছে যে নবীও কইছেন আমার স্বামী মরি গেছে, নবীর দুয়ারও তো গেছ, এই বিশ্বাস লইয়াও গেছ। কিন্তু স্বামী যে আমার জীবিত ইয়া গত রাত ফিরিয়া আইলা বেদ কিতা নবীর কথার মধ্যে কথা নবীর দরবারে গেছেন, আল্লাহ নবী মহিলার দেখিয়া মুস্কি মুস্কি আসেন হোকা সুবহানাল্লাহ। হইল গো আমার কাছে থাকি যাইবার সময় রাস্তাত খালকে দেখা হয়েছিল বলে আপনার স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হয়েছিল বলে ঠান্ডা খাবার কথা কইছিলাইনি বলে ইয়া রাসূলুল্লাহ আমার খান্দা দেখিয়া তাইলে আমার দিকেই জন কিটা লাগি কান্দি। ও আমি কইলাম গত খাইলেটা খাও দেখছি এটা মৌমাছি উড়িয়াই আমার ঘরে হলিয়া মারা গেছে, আপনার কাছে আইসি খাবার কথা কইছি আপনাদের তাবির করছেন, হিদার আমি ফুরাইতাম পারছি না। আগদার উনিয়াও তাই কইছেন আজ রাইতো আমার স্বামী আমার বাড়িতে বেরিয়ে আইবা। ইয়া রাসূলুল্লাহ আবু বকরে দেলা কইলা স্বামী তো আমার কত খাইলাই ফিরি আমার ঘর আইসন, আপনাদের কইলা শহীদ হয়ে গেছেন, এর মাঝে বে দেখিতা বুঝা লাগি আইসি। আহা আল্লাহ নবী হইন গো ও মহিলা তোমার স্বামী ঠিকু যুদ্ধর ময়দানের শহীদ হয়ে গেছিল। আবু বকরের জবান থেকে বার হইছে আজ রাত তোমার স্বামী তোমার ঘরে ফিরিয়ে আইবা। হে আবু বকর রে সিদ্দিক লকব জং আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন মালা তাই জামাত হই না সামাত হই না মিসামাত হইল না। আল্লাহ জানে লকব দিলা তাই হইলা আজ রাত তোমার ঘরে ফিরিয়ে আইবা। এখন যদি আজ রাত তোমার স্বামী তোমার ঘরে ফিরিয়া নাই তাইলে আল্লাহর দেওয়া সিদ্দিক লকবর শরম হইব। অতএব আল্লাহ নিজে তোমার মরা স্বামীরে জিতা করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবানের এই কথার মর্যাদা দিতে গিয়া তোমার মরা স্বামীরে যুদ্ধের ময়দান থেকে জিতা করিয়া তোমার ঘর ফিরাইয়া দিছ। মানুষ আল্লাহর কাছে দামি হয়ে গেলে এই মানুষের জবান দেখি মরা হইলে দিতা হইলেও তাই মরি গেছে না। আর যদি মরা মানুষের দিতা হইলে দিতানি না দিতা নাই মাধুকা মহিলার ই মাত খা লগে নবীর লগে চলে আউ করর হ্যাঁ মহিলার লগর ই ঘটনা নবীর সময়কুর ঘটনা কন্যা কোনো সন্দেহ আছে না। মহব্বতে হয় মর্তবা দুর্শি বড় আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا আল্লাহ নবী আরবার ময়দানে বিদায় হুজুর ভাষণ দিলাম 1,10,000 সাহাবী সামনে আসলা নবীর সাহাবী 1,30,000 মতো আসলা সবাই জমিন থেকে জান্নাতি হইয়া গেলা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা নবীর হল সাহাবী হলর উপরে আল্লাহ রাজি তারাও আল্লাহর উপরে রাজি সবাই আল্লাহর জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট লইয়া গেলা পিছনে কারণের গুণটা নাই আল্লাহ রবিবার আদর্শ লালন করছেন আল্লাহ রবিবার আদর্শ অনুযায়ী জীবন গঠন করছেন আর জান থাকি আল্লাহ রবিবরে বেশি মহব্বত করছেন লাভ কিতা হইল সব ব্যস্ত দুনিয়াতে গেল হইল না সুবহানাল্লাহ আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত এগুলোর মাঝে কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত আছেন যারা ব্যস্ত যাইবা সিরিয়ালে 1 নম্বর হইল না সুবহানাল্লাহ সিরিয়ালে 6 নম্বর নবীয়ে যে দর্শনলে স্পেশাল ব্যস্তর সুসংবাদ দিলা এই সিরিয়ালে আবু বকর হইলা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,70,000 মতন ধরে 2,70,000 নবী রাসূলুল্লাহর আগমন জমিনও করছে নবী আল্লাহর বাদেও মর্যাদা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে হইল না সুবহানাল্লাহ হুজুরে অনবাইন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের আমল যদি একবাল্লা ঈমান যদি একবাল্লা রাখা হয় কিয়ামত পর্যন্ত হল ইমানদারের ঈমান যদি একবাল্লা রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি আর একবাল্লা রাখা হয় অকল মানুষের ঈমান মিলাইয়া আল্লাহ রাখলে যতকাল বার হইব আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের আল্লাহর তার চেয়ে বেশি বার হইব জোরে হইল না সুবহানাল্লাহ কিল্লা হইলে নবীর মহব্বত করিয়া জানতো কি বেশি ভালো ভাইয়া আল্লাহর কাছে তার ঈমানেরই পাওয়ার বাড়ছে জোরে হইল না সুবহানাল্লাহ আয় রে আয় হুজুরে আব্দুল্লাহ কইল আবু বকর মনে লয় মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ যাওয়া লাগবো যাওয়াটা হইব রাত কোটাই মেরে আবু বকর যে রাইন মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ যাইব তুমি ওই ভাই আমার সঙ্গের সাথী আল্লাহ নবীর উপরে হিজরতের অর্ডার হয়ে গেল গিয়া গভীর রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইছেন আল্লাহর নবী আয়া ডাক দিল আবু বকর আল্লাহর নবী ডাক দেওয়ার লগে লগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুই আল্লাহর নবীর সামনে খাড়া হইয়া কইল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ গভীর রাত আল্লাহর নবী ডাক দেওয়া কইল আবু বকর এত গভীর রাত গোটা পৃথিবী নীরব নিস্তব্ধ পৃথিবীর সব মানুষ ঘুমের ঘরে বিহুর নবী ডাকবার লগে লগে দরজা খুইয়া দিলাই লাই রে আবু বকর ঘুমো আসলাইলানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ইয়া রাসূলুল্লাহ ও যে আজ থেকে 6 মাস আগে আমারে কইলা মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ যাওয়া লাগবো যাওয়ার রাত কোর টাইমে আমি হইব আপনার সাথে আল্লাহর কসম খাইয়া কইরাম গো নবী কইসলা দিন রাত থাকি আজ রাত পর্যন্ত গত 6 মাসের মাঝে রাত আমি বিছনার মাঝে গা লাগাইছি না দরজার সামনে বইয়া বইয়া রাত কাটাই খুললি জানি আল্লাহ নবী ভাইবা আমার এটা হওয়া আর ডাকবার লগে লগে যদি আল্লাহর নবীর সামনে হাজির হইতাম পারি না ঈমানের ভরা ডুবি দেব মহব্বত তো একটা আতেন না আমরা দেখা নবীরে মায়া দেখাই এটা হইল প্রাইমারি বুঝছেন না নি এটা অর্ডিনারি তো অর্ডিনারি নবীরে মহব্বতের দাবি করি আমি নমাজ পড়ি না হইল নি নবীরে মহব্বত হলো হইল নি নবীরে যে মায়া করব দাবি করে এ নমাজ বাদ দিব নি বাদকা
নবীর আদর্শ থাকতে হইব তো এ লাগে আমরা নবীরে মহব্বত করি যে দাবি করি তাইলে অর্ডিনারি প্রাইমারি আমরা দাবি করি ঠিক কিন্তু এর লগে আমলর মিল নাই আর যে মানুষে প্রকৃত নবীরে মহব্বতর দাবি করব এই মানুষের আমলও কোনো ঘাটতি হইতো না হোকা ঠিক না ঠিক নাই লেবাসও কোনো ঘাটতি হইতো নাই সিরতও কোনো ঘাটতি হইতো নাই যে মানুষে নবীরে মহব্বত করব দাবি করে এই মানুষের মাত কথাটা সুন্দর থাকবো নবীর তরিকার মাত কথা থাকবো বুয়াও ঘুমানিও খাওয়াও পেশাব পায়খানাটা মানুষের লোকের আসার ব্যবহার সকলটা নবীর তরিকা অনুযায়ী হইব থেকে বোঝা গেল হ্যাঁ নবীরে মহব্বত করা মাতকা দাবি করতে এটা ঠিক আছে এটা বহুত মানুষ আসেন নবীরে মহব্বত করেন দাবি করেন মানুষের লোকের ব্যবহার ঠিক নাই মাতকা কথায় কথা মনে হয়ে যায় নবীরে মহব্বতর দাবি করলে ব্যবহার ঠিক করতে হইব তো নবীর জীবনে মুমিন মুসলমান ইমানদার যারা এরা লোকে তো বালা সুলুক করছেন কাফির বেঈমানের লগেও বালা ব্যবহার করছেন জুড়ে কইলে সুবহানাল্লাহ এক কাফির ইয়া নবীর করে মেহমান হয়ে গেছে নবিয়া খানি দিয়েছেন হাদিস শরীফও বুখারী শরীফ কথা নবিয়া খানি দিয়েছেন নবীর ঘরের খানি বড়া খাইছে খাইতে খাইতে মানে গলাই মা খাইছে খাইয়াটা রাইট নবীর ঘরে থাকছে বেশি খাইছে রাইট পায়খানা বর করছে বিছনা থেকে উঠিয়াছে বেলায় গিয়া পায়খানা করতাম শরীরে আর মানে এই সুযোগ হয়েছে না নবীর বিছনা তো পায়খানা করিয়া বিছনা করাইছে এখন বেটার ভিতরে ডোর এক তো আমি কাবির বেটা নবিয়ে নাই জায়গা দেওয়ার কথা এর মাঝে দিছই জায়গা খাওয়াইবার কথা নাই খাওয়াইছই না আর আমি যে কাম করছি আহা সকালে যে নবিয়ে দেখুন যে জানুয়ারি ফেলাই দিবা এখন বেটা খাইয়েন দে তাতে বাইক গেছে গিয়া আগের মানুষের লোকের তলুয়ার বলুয়ার তাহলে কারণ যেগুলো যুদ্ধ লাগ গেলে তো সামাল দিতে হইব তোকে আত্মরক্ষা করতে হইব বেটা লড়াইয়া খাইয়েন দেয় তাতে বাইক গেছে গিয়া যাইবার সময় তলুয়ার ফলাইয়া গেছে আধা কথা যাওয়ার বাদে মনে হয়েছে রে আমি যে আইলাম তলুয়ারটা ফলাইয়া তুই আইলাম ইখান ছাড়া তো চলাফেরা করা যাচ্ছে না এটাই লোকে আমার সম্বল ওটার মনে মনে নবী কিবা এখনো গেছই না যাই দিন গিয়া হেরে রে আমার তলুয়ার খান লইয়া আইয়া বেটা হামাইছে হামাই যাও দেখে আল্লাহ নবী ফস্তাইরা আফসোস করলার কইরা রে গত হয় যাইত মনে হয় আমার ঘরের মেহমানের বড় কষ্ট হইছে রে হইনা সুবহানাল্লাহ আপনার ঘরেও গিয়া করে মুততে পারবো নি সে পলাইতে পারবো নি আমরা ইমান নবীর আদর্শ বদলাও আমরা ভিতরে আসে এলাই মতিরটা না মানুষের ঘর কইরাম কেউ যদি অ্যাক্সিডেন্ট হইলা মুতি দে তে লাতে 50টা মারি দিব ফির চালে দি আফায়খানা করলে তো সহিত করে বেলাই দিব নবী আফসোস করে বেটা কই রে এন যে দাবি করেন নবীতে ঠিক হইন নবী হইবা এন যে দাবি করেন নবী ঠিক হইন নবী হইবা নবী না হইলে এমন ব্যবহার কেউর কাছে গিয়ে আশা করা যায় না আমি অত বড় সর্বনাশ ঘটাইলাম তাই দেখি আমার লাগি আফসোস করলাম আমার নিয়ে কষ্ট হইছে আইরে আল্লাহ নবীর ভাবর মাঝে বলিয়া গোড়াগড়ি খায় নবীর কদম আর কয়া মানে মাফ করি রেখা অতদিন মানুষের কাছ থেকে শুনতাম আপনার নবুয়তির দাবি করুন কাফিরের কাছ থেকে দুনিয়া যাইছে আমি কাফির এটা মানছি না কিন্তু আজ বাস্তব প্র্যাকটিক্যাল আপনার ব্যবহারে বুঝলাম ঠিক আপনার নবী হইবা আর আপনারে জড়িয়ে যাইতাম না কদম ওটাই দেখো আমার কলমা বড়াও খা মুসলমান বলাও খা ইসলাম তলোয়ারের জুড়ে নবীর যুগে বিজয় হয়েছে না নবীর এবং সাহাবী এগুলোর আদর্শর দ্বারা ইসলামের বিজয় হয়েছে জুড়ে হইন না সুবহানাল্লাহ এই আদর্শ আমরা মুসলমান আমরা আজকাল লালন করতাম পারছি না যাই হোক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ 6 মাস ধরে দুয়ারের সামনে বইয়া অপেক্ষা করি কোন দিল্লির আইতেই আপনারে আমার এটা হওয়া আর আমি আপনার সামনে খালা হইতাম যদি পারি না আমার জীবনের ভরা ডুবি দেব আহা 6 মাস দুয়ারও বইয়া বইয়া খাটাইলা খালি টাইম নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা না কইনি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটাও কোথাও 6 মাসের মধ্যে রাইত ঘুমাইছে না আমার কাছ থেকে খবরটা আমার মেয়েও জানছেন একদিন ইজরত করি আমি আপনার লোকে যাইব
হওয়ার লগে লগে মেয়েটা ওরা রাইড উজা করি করি খাটাইছেন কারণ লম্বা রাস্তা জবর করি যাইব যেদিন আমরা জবর করি যাইব রাইত ইয়া রাসূলুল্লাহ কিছু নাস্তা বাস্তা রেডি করি আমরা লগে দিঠা বাফকা বেটি হইন না সুবহানাল্লাহ রক্তর সিটা এটাই মাতব নিরা মাতব না মাতব তাই নয় ইয়া রাসূলুল্লাহ খালি আমার মেয়ে নাই যতদিন নাই তো আমি ঘর থেকে বাড়াইছি যতবার বাড়াইছি আমার দুইটা উঠ ইগুঞ্চরে আমি কোনোদিন রাইত ঘুমাইতে দেখছি না হিজরতর আসর বুধে এরার উপরেও পড়ছে আমি যতদিন রাইত দুয়ার হইয়া বাড়াইছি আমি বুঝতাম যেমন এরা হজাক তাকিয়া আপনার লাগি অপেক্ষা করে হাই মানে জানুয়ারে আমার নবীরে চিনছে নি না চিনছে না মাদুকা চিনছে বনর জানুয়ারি আমার নবীরে চিনছে গাছ বৃক্ষ লতায় নবীরে সালাম দিছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীরে বড় করে মহব্বত করছেন আল্লাহ তাআলা ওলা বড় করে দিছেন হুকে সুবহানাল্লাহ এক সন্ডলি রাইট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজরা মুবারক দেখি বারইছেন লোকে মাইজা আয়েশা সিদ্দিকাও বারইছেন নবী আগে আগে আঠেন মা আয়েশা করে করে আঠেন মা আয়েশা হঠাৎ আসমান বাই চাইছেন দেখেন আসমানের মাঝে কোটি কোটি তারকা হলে চমক মারে আল্লাহ নবীর কাছে মাইজা আয়েশা সিদ্দিকা একটা সোয়াল করেন হনি আর রাসূলুল্লাহ ওই যে আসমানও কোটি কোটি তারা হল দেখা যায় আপনার সাহাবি আল্লাহর মাঝে ইলা কোনো সাহাবি আসেননি যে সাহাবির আমল নামার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কোটি কোটি তারা থাকি বেশি নেকি দিছ আল্লাহ নবী হইন আয়েশা আমার সাহাবি আল্লাহর মাঝে ইলা নেকিওয়ালা সাহাবি আসেন হোকে সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা বড় ফুর্তিত কিতা লাগে সাহাবি আল্লাহর মাঝে সব থেকে মর্যাদা তো আমার বাবা উকে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি নবী যখন কইছেন না নেকিওয়ালা সাহাবী আছেন আমার বাপ ছাড়া কে হইবা আমার বাপও হইবা কইন্দা সুবহানাল্লাহ কইল ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবীর আমল নামার মাঝে আসমানের কোটি কোটি তারা থাকি বেশি নাকি মেহরবানি করি আপনার এই সাহাবীর নামটা কইন না কেন হুজুরে ফরমাইন আমার এই সাহাবীর নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কইন না সুবহানাল্লাহ মা যা খুশনা বেজার মনে মনে বেজার তাই তো মনে করছিল নবীর নাম কইলে কইবা তান বাবা হুগো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কইছেন এখন চাচার নাম উমরের নাম এলাই মনে মনে বেজার হুজুরে ফরমাইন আয়েশা আমি বুঝি লইতাম পারছি তুমি মনে মনে বেজার হয়ে গেছ কারণ তোমার মনের মাঝে আসিল আমি নাম কইলে কইব আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর না কইয়া নাম কইলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি তুমি মনে মনে বেজার না গো আয়েশা বেজার হইও না আমার আবু বকর সম্পর্কে তোমার আমি এখন এমন খুশির খবর নাইব আগর খবর উনিয়া তো তোমার খুশ হইলে বলে এখনকার খবর উনিয়া তার যে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা কইলি ইয়া রাসূলুল্লাহ আমার বাপ সম্পর্কে কিতা খুশির খবর কইতা জলদি খোকা দেরি করুক না খবরটা যখন খুশির তে তাড়াতাড়ি খোকা কইনা সুবহানাল্লাহ হুজুরুল মানাশা যে উমরের আমল নামার মাঝে আসমানের কোটি কোটি তারার চেয়েও বেশি নাকি সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নাকি যদি এক পাল্লাত রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত করে নাকি যদি আর এক পাল্লাত রাখা হয় গো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নেকির পাল্লা থাকি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত করে নেকির পাল্লা বার হয়ে যাইব একবার সারা জীবনের নেকি আর আরেকবার মাত্র তাও কম না বেশি বেশি মা এসে এখন মনে মনে খুশি তো তাই তো মুফতি আসলা এলাকি নবীরে ছাড়িয়া কথা কইন না প্রশ্ন একটা বাদে আর একটা কইন কইনিয়া রাসূলুল্লাহ ই কোন রাইট যে রাইট আল্লাহ আমার বাপরে অত মায়া করল আমার চাচা উমরের সারা জীবনের নাকি থেকে বেশি দিলেই না রাইটটা খোয়া যাইতো না এনে আল্লাহর নবীরে কইন হুজুরের মানা খোয়া যাইতো না কেন যাইব
হিটা সবে কদরের রাইতো নাই, সবে বলে তোর রাইতো নাই, হাসুরের রাইতো নাই, মেরে তোর রাইতো নাই। আইসা গো রাইতো ইয়াদ হলো হিজরতর রাইত, যে রাইত বাড়িঘর ছাড়িয়া বউ বাচ্চা তোর সম্পদ ছাড়িয়া আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদের জাগরের মাঝে ডুব দিয়া আমার আবু বকর আমার সঙ্গী হইয়া বারই গেলা গভীর রাত, রাইতটা হইল হিজরতর রাত। কি কাম করলাম? আবু বকর সিদ্দিক হিজরতর রাত আল্লাহ ওলা বড় করে দিলা, খাম খুন্থা নাই। ওই যে বাড়িঘর ছাড়ছেন, বউ বাচ্চা তোর সম্পদ সব তার লোক ছাড়ছেন, আর নবীর লোক লই লইছেন। বিবি বাচ্চা বাড়িঘর তোর সম্পদের মায়া ত্যাগ করছেন, আর নবীরে তো বড় করে মহব্বত করছেন। এই মহব্বত করাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ লাগলো। আর নবীরে বড় করে মহব্বত করার বড় করে বদলাও আল্লাহ আবু বকর সিদ্দিকরে দিলা। উমরের সারা জীবনের নাকি থাকি বেশি নাকি এটা কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলে কইতারে ভাই তুমি যদি একটা রাত করে নাকি আমারে দিলাও, তা আমি সারা জীবন নাকি তোমারে দিলেই। তাই কইন মনে মনে তুমি এই যে আমার সেব রাত নিতাই কি তাই কইলে ভাই বুঝিলাই জাম্বার যে কোন রাত করলে কি কথা হইলাই রে, সারা দুনিয়া আমারে কেউ দিলাই নাই তোর রাত কুত আল্লাহর নবীরে ভালোবাসিয়া মহব্বত করি আল্লাহর কাছ থেকে দেখাল ভাই যে কেউর কাছে ব্যস্ত বলা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا আজকুরি মাহফিল আপনার পীর মুর্শিদ আল্লামা বুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদের সওয়ার মাহফিল আপনার মুর্শিদ ওলা নবী লাগি বড় দরদার আশিক আসলাম। আর আমরা যে নবীরে মহব্বত করি ভালোবাসি, তা আমরার মুর্শিদে এই শিক্ষা দিয়া আমরা রে নবীর প্রেম ভালোবাসা মহব্বত ভিতরে হারাইয়া থইয়া গেছেন। হুকে সুবহানাল্লাহ না কেউ অস্বীকার করতে পারবা। ফুলতলি সাহেবরে না হইলে আজ যে একটা নবীর সানো বিয়াদবি করেন, আমরা ওতাল্লা হয় নবীর সানো বিয়াদবি করলাম মানে হুকে ঠিকলা ঠিকলা ই মহব্বত সাহাব কিবলা আমরা আর ভিতরে হারাইয়া থইয়া গেছেন। আর সাহাব কিবলা অত বড় দরজার আশিকে রসুল আসলা চাইলেও সাহাবে তান কোনো মুরিদ রে নবীর লগে মুলাকাত করাইয়া দিলাইতা ভারতা। আহা আমি শত্রু মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদ দিলাম আমাদের মদ্দিসা হুজুর বা হিসাবে এবার 100% রান্না মদ্দিসা হুজুরটা আপনারা ভাইছেন এলাকেও থাকলে আর তো লোক চাই আমরা রশিদের মধ্যে মাশাআল্লাহ আমার শাসা আমার ভাই মাশাআল্লাহ 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 সাবল লাগিও তো বড় আশিক আল্লাহ মদ্দিসা হুজুর এতে হইলে ওদের থাবিজ আমি ধর বেটা সাপ থাকতে আইসুন আমার কাছে থাবিজ নেওয়ার জানি দাস সাপ মানলে ছাড়াও মানছে। আমরা হুর মহিলা ছিল সাপ তসিব নিশইন হুজুরে খানি টানির বহুত ইন্তজাম করছে সাপ বাড়ির দিকটা টাইম নাই সাপ বাড়ির দিকে শৈন না সাহেবের হয়ে যায় যে হুজুরে দিকে বড় পরিশানি করলাম হইলাম হুজুর অত পরিচা আমার একটু মায়া করতা হইলে অত পরিশানি কিটালে শৈন্য আর বা সাবালাই খানি ইন্তজাম করলাম সাবে হাই গেল এসে ও সাহেব কিবা সুয়ানি কাটাইয়া বুঝতে পারছেন না হুজুরে টিফিন টাফিন ভরিয়া দুই ধরিয়া সুয়ানি কাঠ খানি ফাটাইছেন হোক আছে আশিক তো তারাও আছে। যাই হোক আমি ও মদ্দিসা হুজুরের ছাত্র আর লেখাপড়া অবশিষ্ট মাসার এটা তারার শিক্ষা। আর এখন যে কথাগুলা কইমু এটা আমার মদ্দিসা হুজুরের জবানের কথা কইমু হোক আছে আল্লাহ সাহেব কিবলা সতপুর কামিল মাদ্রাসাত টাইটেলর ক্লাসও বুখারি শরীফ পড়াইতাম। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা বুখারি শরীফ পড়াইতাম। ফুলতলি সাহেব কিবলা একদিন কামিলর ক্লাসও বুখারি শরীফ পড়াইরা
কামিল জমাতের ছাত্র হলে সাব কিবলার খেদমত আরো করলা কইলা সাব আল্লাহ নবীরে দেখবার মনে বড় চায় কইলা সুবহানাল্লাহ সাহাবে ইটা উনাত নাই ফলার আগে কামিলও যারা ফলেন এরা ও তো কামিল মাথন না এরাও তো আলিম নি না আলিম নাই আলিম তো তারা কতর মাঝে আরবার সাহাব আল্লাহ নবীরে দেখতাম মনে সার সবাই কোনটা মাতেন না আবারও কত সময় বাদে কোন সাহাব আল্লাহ নবীরে দেখবার মনে বড় চাই সাউ কিবলা কইলবা সাউ নবীরে দেখতা সাউনি বিরে সাহাব আপনি মর্জি করো গা নবীরে দেখবার আগুন ভিতরে চলে সাউ কিবলা কইলা শোক মুজিলা ওগুলো শোক মুচ্ছেন তোলা বাদে কোন শোক মেলিলা শোক মেলছেন কোন কিতাবা ওগুলো কইলা সাহাব আপনি শোক মুজবার কথা কইলা আমরা সবে শোক মুজলাম শোক মুজবার মধ্যে আমরা দেখলাম আল্লাহর নবী কামিল জমাতের এক দরজাবাই দিয়া মাইসল আর আমরা সবাই রে আল্লাহর নবী দিদার দেখাই আর এক দরজাবাই দিবার হইয়া গেছ আল্লাহর নবীর লোকে এত বড় তাল্লুক আছে আমরা মুর্শিদের হই না সুবহানাল্লাহ সাব কিবলা সৎপুর গেছইন সৎপুরের ফিরবাড়ির তাসইন সৎপুরের সাব কিবলার খলিফা গুলাম হোসেন রহমতুল্লাহ তাআলা আলাইহি রাইত তাসইন সকালে সাব কিবলা তসিম নি থাকিয়া যে সাব কিবলার বিদায় দিতা ফিরবাড়ির সাহেব সৎপুরের তখন স্টেশন এখনও আসছে ট্রেন চলে না আগে স্টেশন আসিল আমরা পড়ার জমানাত ও দেখছি ট্রেন চলে এখন নাই তো সাব কিবলারে স্টেশন আনিয়া ট্রেনও তুলে দিতা সৎপুরি সাহেবে আরও বহুত মানুষ লোকে সব আগে আগে আঠিরা তারা ঘরে ঘরে আঠিরা তো যে মানুষ যত আল্লাহর কাছে বড় মাফল এরার মাথো তো তোলা বড় মাফল নি না বড় মাফল নাই ও সাবর ঘরে ঘরে আঠিরা সৎপুরি সাহেবে আর সাব রে করা সাব এটা আমল বাতাইয়া দিন না যে আমলটা করলে আল্লাহ নবীর দেখা পাইব আমল বাতাইয়া দিন না গেলে যে আমল করলে নবীর লোকে মুলাকাত হইব সব গুলাই গুন্ডা মাতাই না রাইতে রাইতে গিয়া স্টেশন গিয়া ট্রেনে উঠি গেছেন ও ট্রেনে উঠিয়া ওলা করে দে সব গুলাই করছো না উবারক বিরাইয়া সৎপুরি সাবরা কইন হাসাও কি দেওয়া নবীরে দেখতে চাও নিবিলে সাহেব এটা আমল বাতাইয়ে দেও সাউ কিবলা কইলা তাইলে যাও কি দুরুদে তুনাজিলা বইটকে বইয়া 70 বার হলি লাইও চাইলে আল্লাহ নবীর লোকে মুলাকাত গঠাইয়া দিলাইবা দুরুদে তুনাজিনা এক বইটকে 70 বার হলি লাইও তাই সাহগুলারে বিদায় দিয়ার বাড়িতে গেছেন না সতুরের মসজিদের ফুরকিত অজু করিয়াও মসজিদে আমাই গেছে নি মসজিদে আমিও ইমামতি করছি পড়ার দোয়ালাত ফরসিও হুজুর হলে মায়া করি মসজিদে কইছেন ইমামতি হলো তাই আর বাড়িতে গেছেন না মসজিদে ফুরকিত অজু করিয়া মসজিদে আমাই গেছেন লগে যে মানুষ আসলা তাই যে সাহগুলারে জিগার এরা শুনছেন নি না শুনছেন না সাহগুলা খরা যায় এটাও তো শুনছেন তাই বাড়িতে গেছেন না অজু করি মসজিদের ফুরকিত আমাই গেছেন কিছু সময় বাদে দেখা যায় মসজিদের ভিতরে দেখি সৎপুরি সাহেব মুস্কি মুস্কি আসি দিয়া দিয়া বারইয়া ইরা হলে গিয়া বেল্লা কইলা ভাই সাহেব মামলত কিতা কইয়া যাওয়া লাগব তুমি দেখলা সাহেব কিবলারে কইলাই দেখলাম সাহেব কিবলারে কইলাই আমল বাথাই দিতা আর সাহেবে আমল বাথাই দিলে আর বাদে দেখলাম অজু করি মসজিদে গিয়া আমাই গেলা এখন দেখি মুস্কি আসি দিদি বারো মামলত কিতা তাই কইলে সাহেবরে কইসাম এটা আমল বাথাইয়া দিতা এর বাদে সাবে আমল বাতাই দিয়েছেন আমি চিন্তা করলাম মুর্শিদর বাতাইলে আমল দেরি করা যায় না কই না তোমার মুর্শিদর বাতাইলে আমল দেরি করা যায় না নগদা নগদ করলে ফায়দা মিলে নগদা নগদ ওটা মসজিদের ভিতরে আমাইয়া দুরুদে তুনাজি না আমি বলা আরম্ভ করছি তবে সাহ কিবলা 70 বার কোন কথা কইছিলা আমি বলি আর 70 বার ঘুরাইতাম পারছি না রে এর ভিতরে আল্লাহর নবীর লগে আমার মুলাকাত ঘটি গেছে তো আজানের সময় কি আমি শুনলেই ভাই 7:30 তো আজান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু
وعلى سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا जी ও 7:30 আজান নেই ওটা আমি ঢুকাইছিলাম আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সাহেব কিবলায় আল্লাহর হাবিবের লগর মহব্বতের তো বড় তাল্লুক আছিল কেন সাহেব কিবলায় সাহাবায়ে কেরামগুলোর আদর্শরে লালন করছেন হুকা ডিগ্রা ডিগলায় আর এই আদর্শ আমরারেও লালন করবা লাগি শিক্ষা দিয়া গেছেন এ লাগি আল্লাহর হাবিবের লগে মহব্বতের তো মজবুত তাল্লুক কারণ এই মহব্বত সাহাবী হলে নবীরে করছেন কন্যা সুবহানাল্লাহ আয় রে আয় হিজরতের সফর তো শুরু হয়ে গেল কিছু দূর যাওয়ার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে দিয়ে দৌড় মারেন একবার পিছন দিকে দৌড় মারেন একবার ডাইন দিকে দৌড় মারেন আর একবার বাম দিকে দৌড় মারেন আল্লাহ নবী জিজ্ঞেস আবু বকর কিতা হইল তোমার খালি দৌড়াদৌড়ি করো একবার আগে দিই একবার করে দিই একবার ডাইনে দিই একবার বাহুয়ে দিই অত দৌড়াদৌড়ি কিতা লাগে তাই বলি ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল বড় বড় কাফির হলে ঘোষণা দিলেইছে আপনারা যদি কেউ দরিয়া নিয়ে তারারে দিলাইতে পারে তাহলে তারা 100 উট পুরস্কার দিব যাকে যাকে শত্রু হল ভালো হয়েছে না আপনারা দরিয়া নিয়ে দিবা লাগি এই খবরটা তো আমি জানি লাইছি ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে যখন লোর আমার সামনে দেখি শত্রু হলে আপনার উপরে আক্রমণ করবো এই সময় সামনে দৌড় মারি আমার ভিতরে যখন ডর আমায় পিছন দিক দেখি শত্রু হলে আপনার উপরে আক্রমণ করবো পিছনে দৌড় মারি আমার ভিতরে যখন ডর আমায় গলবে শত্রু হলে ডাইন দিক দেখি আক্রমণ করবো ডাইনে দৌড়ি দেবলা ডর আমায় বাম দিক দেখি আক্রমণ করবো এই সময় বামে দৌড়ি আল্লাহ নবী হয় না আবু বকর তুমি যে আমার তুই আগে আগে দৌড় মারো শত্রু হলেন আমার আগে তোমারে ভাই লাইব তোমার উপরে আক্রমণ করিয়া তোমার এনু জানে শেষ করি লাইব এটা বুঝো না নি কইলিয়া রাসূলুল্লাহ এই দেখটা আমারে বুঝাইতে চাই না এটা আমি বুঝছি বুঝিয়াও তো আমি আগে আগে দৌড়ি আবু বকরের বডির ভিতরে জান থাকতে নবীর উপরে ফুলরিটা পড়ছে দিতে বলো আমি যাই শত্রু হলোর লগে আপনার আগে আমার মুলাকাত হইত লড়াই করা লাগে লড়াই করবো জান দেওয়া লাগে জান দিব রক্ত দেওয়া লাগে রক্ত দিব মরা লাগলে আপনার আগে আমি মরবো এই বডির ভিতরে জান থাকতে আপনার উপরে আক্রমণ হইতে দিতাম না এটাই তো ভালোবাসা এটাই তো প্রেম এটাই তো ইশকে রাসূল আমরা তো ডুপ্লিকেট লইয়াস ডুপ্লিকেট প্রাইমারিটা লইয়াস অরিজিনালটা নাই আমরা সাহাবায়ে কেরামরা এভাবেই আল্লাহর হাবিবরে ভালোবাসেন মহব্বত করছেন এ যুবক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার দিন শ্বশুর বাড়িত বিয়ার দিন বিয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে ইজাব কবুল হয়ে গেছে মিষ্টি বিতরণ চলের এমন সময় এক কাশিতে গিয়ে একটা চিঠি দিছে এক যুবকের লাগি বিয়ার দিন থেকে খুশির আর তো কোনো দিন নাই দুনিয়ার মাতুকা আমি মাহফিলে আছি মাহফিলে এক যুবকের লাগি বিয়ার গুলি থেকে খুশির দিন আর আসেনি বাবাই নাই দুনিয়ার হিসাবে যত দুনিয়ার আনন্দ যত দুনিয়ার ফুর্তি দুনিয়ার যত খুশি আল্লাহর বাস্তিতে এটা তো আলাদা
দুনিয়াবি যত খুশি ফুর্তি আছে, বিয়াটা কি আর বড় খুশির কিন্তু আসেনি। ও বিয়ার দিন শ্বশুর বাড়ি ইজাব কবুল শেষ হয়ে গেছে, গিয়া বিয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, মিষ্টি বিতরণ চলে, খাজুর বিতরণ চলে। ওই সময় একজন কাশি দিয়ে নিয়ে সিটি দিছ, যুবক সাহেব উজাইবার দিয়ে আল্লাহ তাআলা আনুর গেছে, সিটির মাঝে লেখা উজাইবা, আমি তোমারে যুদ্ধের ময়দানে লাগি সেনাপতি নিযুক্ত করছি, আমার সিটি ভাবা মাত্র দেরি না করিয়া যত তাড়াতাড়ি সম্ভব আমি নবীর দরবার হইয়া হাজির হইও। আহা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মাঝে পড়ে গেলা। একবার হাতে দিছাই নয়া বিয়ার দিন করে মেহেন্দি, আর একবার নবীর সিটির ব্যবসায়। মাত্র ইজাব কবুল শেষ হইছে, বিয়ার আনুষ্ঠানিকতা শেষ হইছে, বিবি লগে এখনো তান দেখা হইছে না, বিবিরও তান লগে দেখা হইছে না। ওর সময় সিটি নবীরাতর, আমি তোমারে যুদ্ধর ময়দানে লাগি প্রধান সেনাপতি নিযুক্ত করছি, সিটি ভাবা মাত্র আমি নবীর দরবার আইও। একবার সিটির ব্যবসায় আর একবার নয়া বিয়ার দিন করে মেহেন্দির ব্যবসায়। কি করবা? শেষ পর্যন্ত সিদ্ধান্ত লাগি না, হুযায়ফার জীবনে বিয়ার কি মূল্য আছে? হুযায়ফার জীবনে তো সবচেয়ে মূল্যবান হইয়া থাকলো আমার নবীর হাতের এই লেখা চিঠি। হাজার লাখ বিয়া আমি ছুড় মারতাম পারি, কিন্তু আমার এই নবীর লেখা চিঠি আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। গুলার উপরে উঠি গেলাম, যুদ্ধ ড্রেস পিন্দি লইলা, তলোয়ার হাতে লইলা। বিয়া বাড়ির মানুষ অবাক হওয়ার কথাই না, কথা নাই। আদগা জামাই আইলা বিয়ার দিন, বিয়ার আনুষ্ঠানিকতা শেষ হই যখন বিবি লইয়া বাড়ি যেটা থাইন দেখা যায় গুলার উপরে উঠিয়া বই থাকলা, তলোয়ার লইয়া যুদ্ধ ড্রেস পিন্দিয়া। আশ্চর্য হইবার কথাই না, কথা নাই। ওহলে ডাকিয়া কইল, যাইবা ই কি অবস্থা তোমার? বিবি লইয়া বাড়ি যাইতাই, তুমি দেখি গুড়ার উপরে যুদ্ধ ড্রেস পিন্দি উঠি গেলাই, তলোয়ার হাতে লই লইলাই। কইলে আমার পথ ছাড়ো রে, আমার নবীর দরবার থেকে নিদ্রে রইছে রে। নবী আমারে যুদ্ধর ময়দানে লাগি সেনাপতি নিযুক্ত করছে, এক মুহূর্ত ইনহার আমি উবাইতাম না। আল্লাহর জমিনও আছে কোনো মানুষ আল্লাহর দিন ইসলামের কোনো হুকুমরে পালন করবার লাগি অত বড় কোরবানি ত্যাগ স্বীকার করব? কঠিন নি না? কঠিন নাই পাওয়া কঠিন। নবী তাদের গেছে কত মানে বড় দরজাত দামি আসলা, তারাই আল্লাহর হবিবের প্রকৃত মর্যাদা দিছে। খোকা ঠিক না? ঠিক না? এ লাগি তো মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে কইন, আল্লাহ এক উম্মত দেখলাম আমি বা শক্ত নামাজেরা পড়বো, আর সকল নবী হলোর উম্মত হলোর আগে এরা ব্যস্ত যাইব, এই উম্মত কিন্তু আমারে দিলাইন না কেনে? আল্লাহ কইন, নবী মুসা এটা চিন্তা করিলাম নাই, এই উম্মত আর কাউরে দিতাম নাই, দেওয়ার সুযোগও নাই, বাছাই করি লাইছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগি। আমরা অত দামি, কিন্তু আমরা এই দামটা আমরা বাড়লো নবীর উম্মত হইবার কারণে, কিন্তু নবীর শান আমরা বেয়াদবি করি, নবী ছিলাম না। কত দাম বাড়ছে আমরা। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে আরজ করেন, কইন, আল্লাহ আমার এটা লকব দিছ, আমি কালিমুল্লাহ তোমার লগে ডাইরেক্ট মারতাম পারি, এটা একটা নিয়ামত আমার দিছ, আমার বাদে ই নিয়ামত আর কেউরে দিবাইনি যারা তোমার লগে ডাইরেক্ট মাতব। কইন না সুবহানাল্লাহ? আল্লাহ কইন, ওই দিমু নবী মুসা, তোমার বাদে ওই নিয়ামত আমি দিমু। মুসা আলাইহিস সালামে কইন, আল্লাহ আমার বাদে যারা ডাইরেক্ট তোমার লগে মাতব, তুমি কোন এই নিয়ামত তারারে দিবাই, তারার পরিচয় জানতাম চাই। আল্লাহ কইলেন, আর পরিচয় হইল আমার অবিবর ইমানদার মুমিন উম্মত হল। আর যদি হইল সুবহানাল্লাহ, আমি তারারে আসমানীয় কিতাব কুরআন শরীফ দিমু,
এই কোরআন শরীফ পাইবার বাদে এই কোরআন শরীফ লইয়া তিলাওতর মাঝে বইব, যত সময় তিলাওত করব ডাইরেক্ট আমি আল্লাহর লগে মাত হইব। আয় রে আয়, আল্লাহ নবীর কারণে আমরা অত দাবি হইলাম। আল্লাহ না দিয়া হইল নবী মৌসা তুমি মারতে হইলে আমি আল্লাহর লগে চাইর শর্তর ভিতরে থাকিয়া মাথা লাগে, আমার হবিবর উম্মত লাগে কোনো শর্ত নাই। তুমি মারতে হইলে পবিত্রতা হাসিল করা লাগে, অপবিত্র অবস্থায় আমি আল্লাহর লগে মাতবার কোনো চান্স নাই। তুমি মারতে হইলে নির্দিষ্ট জায়গা তাইয়া উঠা লাগে, বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া তুর পাহাড় আইয়া আমার লগে মাথা লাগে, নির্দিষ্ট জায়গা ছাড়া মাথার সুযোগ নাই। আর তুমি মারতে হইলে জুতা খোয়াইয়া আমার লগে মাথা লাগে, হ্যাঁ জুতা ভাও দিয়ে মাতবার কোনো সুযোগ নাই। কিন্তু আমার অভিবার উম্মতে পবিত্র অবস্থায় মারতে পারবো, পবিত্রতা ছাড়াও আমার লোকে মারতে পারবো। আমার অভিবার উম্মতে নির্দিষ্ট জায়গা দিয়ে মাথা লাগতো না, সারা জমিন আমার অভিবার উম্মত রে আমি আল্লাহর লোকে মাতবার, হ্যাঁ সারা জমিন রে আমি ঘোষণা দিছি আমার অভিবার উম্মতে জুতা ভাও লইয়াও মারতে পারবো, জুতা ছাড়াও মারতে পারবো। আরেকটা কথা জানো নবী বুঝে, তুমি আমার লোকে মারতে হইলে আগে টাইম ঠিক করিয়া মাতো আমার লাগবে। 1 ঘন্টা মাতবায় না 20 মিনিট না আধা ঘন্টা। আমার অভিবার উম্মত লাগি হিলে কোনো লড়ত নাই। যদি যায় যারা রাত মারত, যদি যায় আমার অভিবার উম্মতে যারা দিন মারত, তাহলে আমার অভিবার উম্মত লাগে বাতারি সুযোগ আছে। সারা রাত আমার কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবো, আমার লোকে মাছ চলবো। সারাদিন আমার কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবো, আমার লোকে মাছ চলবো। আল্লাহ আমরা তো বড় বড় নিয়ামত বল দিছেন, কিন্তু আমরা বড় কৃতজ্ঞ, বড় নাশুকুর গুজার। যাই হোক, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে বাধা দিলা, কইলা না ইলা কিলা দিবা কি তুমি নয়া বউ ভালাইয়া, ইলে না তোমরা আর গেছে ইলা আমি আশা করি না। নয়া বউ হরায় দেখান তোমরা, এটা যৌক্তিক কথা। তবে এসছে কুটি কুটি আমার নবীর সিটি আমার কাছে মূল্যবান। বাধা দিও না, বাধা দিলেও আমার আটকাই দেয় বার্তাই না। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার সুর থেকে উঠি আল্লাহর নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেলা। হইনি ইয়া রাসূলুল্লাহ, আমরা সিঁড়ি দিছিলাম, আমি আইয়া হাজির হয়ে গেছি। আল্লাহ নবী হইন হুজাইফা সাধারণ সৈনিক যারা এরারে যুদ্ধ ট্রেনিং দেওয়া গেছে, ও তাই ট্রেনিং দেওয়াইরা পয়লা দিন সিটি আইলো তাকে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। নবীয়ে দেখলা সিটিটা ফড়লা, ফড়িয়া জবাই দিলা। 2 নম্বর দিন আর একটা সিটি আইসে ফড়লা, ফড়িয়া জবাই দিলা। 3 নম্বর দিনে কিভাবে আর একটা সিটি দান গেছে আইস ফড়িয়া জবাই দিলা। আল্লাহ নবী ডাক দেয়া কইল হুজাইফা ফর একটা একটা করিয়া তোমার কাছে 3টা সিটি আইল রে হুজাইফা, কে তোমার অত বিরক্ত করো? হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, এই নার কেউ নাই, আমার নয়া বিয়া করা বিবি। তবে বিবি লোকেও আমার দেখা হইছে না, বিবিরও আমার লোকে দেখা হইছে না। আল্লাহ নবী জিগাই তোমার বিবি কিতা চাই তোমার কাছে? ইয়া রাসূলুল্লাহ সিটির বাস হইল, ওগো স্বামী তোমার লোকে আমার বিয়া হইল, তোমার এখন নজর দেখলাম না। তুমি যে আমার স্বামী, তোমার একবার না দেখলে আসরের মাঠও কিলা চিনবো? আমি জানি যুদ্ধের ময়দানে লাগি নবী তোমার প্রধান সেনাপতি নিযুক্ত করছেন, এর বাদে আরো 2 জন সেনাপতি নিযুক্ত করছেন। আল্লাহ নবী যে যুদ্ধ লাগি 3 জন সেনাপতি নিযুক্ত করেন, নির্ঘাত পয়লা 2 জন যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায়। আর তোমার পয়লা সেনাপতি নিযুক্ত করছেন, আর ফিরিয়া আইতে নাই। আমি বিশ্বাস করি যুদ্ধর মাঠে তুমি শহীদ হইবাই। কিন্তু আল্লাহ জমিন তোমার লোকে আমার বিয়া হইল, তোমারে দেখলাম না। হাসরের ময়দানের দিন আমি তোমারে সিনমুখিলাই একবার দাও বল বলিয়া তোমারে দেখি, একবার দাও কলজা ঠান্ডা করি দোকান কথা মাথি। হয়নি ইয়া রাসূলুল্লাহ, আমার নয়া বিয়া করা বিবি ওথা লেখছ।
আল্লাহ নবী এখন আমি পারমিশন দিলাম, যাও বাড়ির যাও, বিবিরে দেখা দিও, বিবির লোকে দোকান মাত মাতিও। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওয়ার্ডার হইয়া বাড়িতে গেল। বাড়ির যাওয়ার বাদে বিবির এটা কইল, ঘর থেকে বিবি বার হইছ, কইল বিবি তুমি চিঠি লেখছিলাই, আমারে দেখছাই, নবিয়া পারমিশন দিছ নাইছি। বিবিয়া কইল স্বামী তুমি গুড়ার উপরে বুয়াত ইলাকিলাম, আজ চলে একবার গুড়ার উপরে দেখিলাম, আমি যেন মন খুলিয়া দোকান মাত মারতাম পারি, নয়ন ভরিয়া তোমারে দেখতাম পারি। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল গো বিবি, এই দাবি আমার কাছে করিয়া লাভ লাই গো, গুড়ার উপরে দেখিলাম বার আমার সুযোগ নাই, টাইম নাই, যা মাতবার গুড়ার উপরে বুয়ার দেখো বলতায় মাতি লাইটাই, আর যতক্ষণ দেখবার আমার ও গুড়ার উপরে বুয়ার দেখো অবস্থায় দেখিলাইটাই। আল্লাহ, এরাই আল্লাহর খাঁটি গুলাম, এরাই নবীর প্রকৃত আশিক, এলাকি তারা জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট লইয়া গেছেন। হুকা ঠিক দিনা ঠিক নয়। আল্লাহ আমরা রে তাদের আদর্শ অনুসরণ করিয়া, তাদের প্রতি জীবন গঠন করিয়া আল্লাহ আমরা রে তোমার গুলামিত কবুল করো। হুকা আমিন।